সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমাদান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। আল্লাহ রসুল বলেছেন, রমাদান পেল, রমাদানের নিয়ম নীতি ফায়সা কাজ থেকে বিরত থেকে যারা তাদের রমাদানকে পরিপূর্ণ করতে পারল না, হারাম কাজগুলোকে বর্জন করে হালালগুলো ভক্ষণ করে রমাদানের সঠিক হক আদায় করে যারা পরিপূর্ণ সওয়াবের নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করে এবং সালাত কায়েম করে, রমাদান শেষ হওয়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, যেদিন রমাদান শুরু হয় সেই রাত্রিতে, প্রথম রাত্রিতে আরশে আজিম থেকে, আরশে আজিমের নিচ থেকে বাতাস প্রবাহিত হয় জান্নাতের দিকে। জান্নাতের দিকে যখন বাতাসগুলো যায়, জান্নাতের মধ্যে গাছ লতা পাতাগুলো দোল খায়, ঢেউ খেলে। কারণ জান্নাত থেকে, জান্নাতের মধ্যে গাছ গাছালি আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাতের মধ্যে নহর। জান্নাত শব্দের অর্থই বাগান, উদ্যান, যেখানে না চাইতেই সব কিছু আল্লাহ পাক বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। যখন জান্নাতের মধ্যে বাতাস প্রভাবিত হয়, বাতাস চলে আসে আরশে আজিমের নিচ দিয়ে, তখন জান্নাতে থাকা হুরবালারা, যারা হুর, তখন ফেরেশতা রেদওয়ানকে বলতে থাকে, হে ফেরেশতা রেদওয়ান, এটা কোন মাস চলছে? তখন ফেরেশতা বলে, এটা পবিত্র মাহে রমাদান মাস শুরু হয়ে গেছে। তখন জান্নাতের মধ্যে ওই হুরগুলো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন, এই যে কত সুন্দর বাতাস জান্নাতের মধ্যে আসছে রমাদান মাসের ওসিলায়, সুতরাং এই রমাদান মাস যারা পাচ্ছে, যারা পাবে, তোমার ওই বান্দাগুলো যারা ইবাদত বন্দেগী করবে, তাদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন, তাদের সহধর্মিনী হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হুররা, এই যারা সিয়াম পালন করে, সিয়াম মাসের হক আদায় করে, ফায়সা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে, এদের জন্যই হুর। হুর কিন্তু শুধু মহিলা না, হুর শব্দের অর্থ শুধু মহিলা তা নয়। হুর হচ্ছে একটা নিয়ামত, যেটা পুরুষদের জন্যও বটে এবং মহিলাদের জন্য বটে। নির্দিষ্ট করে বলা নাই হুর মানেই শুধু মহিলা, এরকমটা কিন্তু না। আমরা মনে করি হুর মানে শুধু মহিলা, নারী, রমণী। হ্যাঁ, এটা রমণীয় হবে, এটা নির্দিষ্ট কোনো লিঙ্গ সেখানে নাই যে সে মহিলা বা পুরুষ, এরকমটা কিছু না। এই হুরের কাছ থেকে জান্নাতবাসীরা শান্তি লাভ করবে, তৃপ্তি লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই নাজ নিয়ামতগুলো রেখেছেন কার জন্য? তার বান্দাদের জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম, রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে রোজাদাররা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছেন।